মাঝে মাঝে মন চায় ভিন্ন কিছু খাই এবং ভিন্ন কিছুর স্বাদই আলাদা। তাই আজকে দেশি মুরগি এবং চাউলের আটার রুটি খাবো, কারণ বাচ্চাটা একটু অসুস্থ। এর জন্য ভাবলাম যে ওর জন্য অন্যরকম একটা কিছু করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম একটা রান্নার ভিডিও নিয়ে। দেশি মুরগি নিয়ে নিয়েছি, দেশি মুরগি রান্না করব ছেলেটার জন্য। বিশেষ করে দেশি মুরগিতে বেশি পরিমাণে পুষ্টি এবং ভিটামিন সব কিছুই আছে, এর জন্য দেশি মুরগিটা নিয়ে নিয়েছি। ছেলেটা 1.5 মাস যাবৎ অসুস্থ, এখন অনেকটাই সুস্থ। আরও কিছুদিন লাগবে সম্পূর্ণ হাঁটা চলাফেরা করতে। মশলাগুলো কষিয়ে নিয়েছি। মশলার ভিতরে আমার হচ্ছে সমস্ত মশলা বাটা মশলা, হলুদ ছাড়া, কারণ বাটা মশলার স্বাদই আলাদা। আমার নানি, দাদি এবং আমার মাও মশলা বেটে রান্না করে। আজকে মা মশলা বেটে দিয়েছিল, আজকে আর আমি বাটিনি, রান্নাটা আমি করছি। মা যেহেতু আমার সাথে থাকে, অনেক সময় মাই অনেক কিছু করে ফেলে, আমি একটু কমই করি রান্নাবান্না। এর জন্য রান্নাবান্নার ভিডিওটা আমার একটু কমই দেওয়া হয়, যেহেতু আমি বাহিরে কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি। মাংসটা আমি কষিয়ে নিচ্ছি। এই মাংসটার কষানোর সময় এত সুন্দর একটা স্মেল আসছিল যে খুব সুন্দর লাগছিল। ভীষণ মজাদার একটা তরকারি হয়েছে আজকে রান্নায় আমার, কারণ বাটা মশলার স্বাদই আলাদা। আপনারাও যারা বাটা মশলা দিয়ে রান্না করে খান তারা বুঝতে পারবেন যে বাটা মশলাটা আসলে খুবই মজা লাগে। আমি হলুদ ছাড়া সব মশলাই এখানে বেটে দিয়েছি, মরিচটা পর্যন্ত বেটে দিয়েছি। আমার মাংস কষানোর পরে আমি গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, এবং গরম পানি দিলে আমার কাছে মনে হয় যে রান্নাটা একটু অন্যরকম হয় আর কি। মুরগির গোস্ত রান্না হয়ে গেছে, কারণ একটু ঝোলটা বেশি রাখবো। বেশি রাখার কারণ হচ্ছে আমরা রুটি দিয়ে খাবো, তো এর জন্য ঝোলটা বেশি। আমার গোস্ত রান্না শেষ হয়ে গেছে, এখন রুটি বানিয়ে নেব। আসলে চাউলের রুটি বানাতে অনেকটাই পরিশ্রম করতে হয়, কারণ খামির করা, ওটা আবার ভালো করে ছেনে নিয়ে আবার এরকম পেড়া বানানো, তারপরে রুটি বানানো, এটা আসলে একটা কষ্টের কাজ। এই কাজটা অনেকেই পারে কি পারে জানি না, তবে আমি করতে গেলে আমার কাছে ভীষণ কষ্ট লাগে। আমি পারি, তবে আমার কাছে কষ্ট লাগে। আমরা অনেকগুলো রুটি বানিয়েছি, সেই রুটিগুলো এখানে নিয়ে নিয়েছি। এখন আমি শেখার জন্য নিয়ে যাব। দেখতে পাচ্ছেন আরও রুটি বানানো হচ্ছে, আমি ছেঁকবো রুটি, তাই আপনাদেরকে দেখাচ্ছি যে কতগুলো হয়ে গেছে। এগুলো আমি এখন রান্নাঘরে নিয়ে যাব। এই তো আমি রুটি ছেঁকছি তাওয়ার পর দিয়ে। চাউলের রুটি ছেঁকার সময় একটা টিপস, সেটা হচ্ছে নিচে অনেক গুঁড়ি পড়ে, সেই গুঁড়িগুলো বারবার ন্যাকড়া দিয়ে মুছে দিতে হয়। মুছে না দিলে পরে রুটিটা একদম লাল হয়ে যায়। লাল হলে পরে রুটি তিতা লাগে, ভালো লাগে না খেতে। এর জন্য বারবার তাওয়াটা মুছে দিতে হয়। মুছে দিলে পরে বেশি একটা লাল হয় না। আর যেহেতু আমরা শহরে থাকি, শহরে আসলে ঢেঁকি তে চাউল গুঁড়া করা হয় না, আমরা মেশিনে গুঁড়া করি। এর জন্য রুটিটা একটু অন্যরকম হয়। আমার রুটি পালাক্রমে ছেঁকা হয়ে গেছে, এখন খাওয়ার পালা। এই তো আমি মাংসগুলো নিয়ে নিয়েছি আমার ছেলের জন্য। ছেলে এখন খাবে, ও খেলেই আমার তৃপ্তি আর কি। আমার বাচ্চা খাওয়া দাওয়া করলেই আমার কাছে অনেক শান্তি লাগে। তো আমার বাচ্চাটা খাচ্ছে। সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।